লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, পাতে গরম লুচি। দেখুন এত বেলা হয়ে গেছে, এখনো কুয়াশায় কুয়াশা। গুড মর্নিং। এখন সকাল 7টার মতো বাজে, আর চারিদিকে কুয়াশায় ভরে গেছে, দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই জানলা দিয়ে একটু দেখালাম আপনাদের। চলুন পরে জামা কাপড় নিয়ে। চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছেন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ঘড়ি কাটায় 9:30 মতো বাজে। এখন উপরে আসলাম জামা কাপড় মেলতে। চারিদিকে দেখে বুঝতেই পাচ্ছেন কুয়াশায় ভরে গেছে। এত বেলা হয়ে গেছে তাও রোদ ওঠেনি। জামা কাপড় মেলতে আসলাম। আর চুলটা বাঁধাই ছিল, খুলেছি, কিন্তু চুল খুলে আমি তো রাখতে পারি না। এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, সবই কাজ হয়ে গেছে। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষই হবে সব কিছু। তো জামা কাপড়গুলো মেলে নিই। এই চুল যতক্ষণ আমি বিছানায় না যাবো খুলতে পারবো না, এই আমার স্বভাব, অসহ্য লাগে। তাই এখন অনেকটাই বিজি আছি, ওর জন্যই চুল টুল আর খুলবো না, এরকম ভেজা আছে, কিছু করার নেই। তাও ভালো করে ইয়ে করলাম। আর এই দেখুন সব করে নিয়েছি। এত শীত লাগছে। আর এই সোয়েটারটা না ভালোই মোটা আছে, যদি পরা হয় না এমনি বেশি শীত লাগলে এই সোয়েটারটা পরলে এমনি শীতটা কভার করে মনে হয়। আমার তো খুব শীতের সময় তো আমার খুব শীত লাগে। চলুন, শীত করতে গেলে হবে না, অনেকটাই কাজ আছে। দেখুন এত বেলা হয়ে গেছে, এখনো কুয়াশায় কুয়াশা ঢেকে গেছে। আর ওই মাঠে তো কিছু দেখাই যাচ্ছে না, অবস্থা দেখেছেন। যাই নিচে, এই হাওয়া দিচ্ছে আবার। হলো ছোলার ডাল আর দেখি পরোটা না লুচি কি করি দেখি। চা হচ্ছে, ছোলার ডাল, এটা হচ্ছে লুচি করে বলবো। পরোটা করতে গিয়ে আবার লেট হবে। চা খেয়ে যা। কোথায় বিবাস? ওই আসছে। আরে ভাই চা খাচ্ছি গরম গরম। কফি ছিল। আমাদের নতুন ছাগনায় চাটা খেয়ে লুচিগুলো বেলে নিয়েছি, আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, লুচি যদি না ফলে মন খারাপ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ লুচি আমার ফলে, খুব কম দিনই আছে যে ফলে না। আর লুচি তো আমার এরকম ফুলতেই হবে। আর দিয়ে লেগে গেছে, অল্প দুধ ছিল সেটা খেয়ে নেবে। একটা লুচিও আছে ইয়ে হয়নি, সব ফুলেছে। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, পাতে গরম লুচি, লুচি ফুলকো লুচি। হো গয়া, এই হয়েছে, এই হয়েছে। ছোলার ডালটা হবে, হো যা। সবাই বেড়ে নিয়েছি, চলে দিয়ে আসি। চলে বাবা, শীত লাগছে তোর? কম্বলটা গায়ে ঢেকে দিয়েছে। ছেলে কোথায়? আসো আসো, দিয়ে কাজ হয়েছে ব্যাংকে।
এই দেখুন মাসির শাশুড়ি এসেছিল একটু ব্যাংকে, কারণ মেয়ের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না, তাই মাসির মেয়ের বাড়িতে মাসির মেয়ের ছেলের বৌমার সঙ্গে এসছে, তাই একটু দেখা করে গেল আমার সঙ্গে। মাসি চলে গেল, আমি বললাম খাওয়া দাওয়া করে যেতে, বললো না খাবো না, ওদের বাড়িতেও অতিথি এসছে, ওর জন্য ঝটপটে সকালে একটু লুচি আর ছোলার ডাল করেছিলাম, ওই 1 পিস 2 পিস করে নিয়ে খেয়ে চলে গেছে। তা আমার যেহেতু বৃহস্পতিবার ফুলকপি আলু পনির দিয়ে সুন্দর একটা হালকা ঝোল মতো করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, মশলা টশলা তেমন কিছু দিইনি। আর কুমড়ো ভাজা, এই দেখুন কুমড়োগুলো পিচ পিচ করে ভাজা করে নিয়েছি, আর হচ্ছে সিম ভাপা করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলুন খাওয়া দাওয়া করে নেবো, ওরা তো খেলোই না, বললাম রান্না করি খেয়ে যেতে, আর সকালে একটু ছোলার ডাল আছে, ব্যাস এই তো। আর দেখুন কতগুলো বাসন ছিল, ধুয়ে নিয়েছি। 2টো বাজে, 2:05, খেয়ে নেবো, শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট করবো। বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একটা নিরামিষ বাঁধাকপির পাতুরি রেসিপি শেয়ার করছি। বাঁধাকপি অনেক রকম করে খান, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। ঘন্ট এসব করে তো খাওয়াই হয়, খেতে খেতে যখন আর বাঁধাকপি ভালো লাগে না, দেখবেন এইভাবে করবেন, ভালো লাগবে। তা হলুদ আর লবণ দিয়ে একটু বাঁধাকপিটা ভাপ দিয়ে নিলাম, আর এদিকে একটা মশলা করে নিচ্ছি, কাজু আর সর্ষে, সাদা কালো সর্ষে, আর হচ্ছে 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু বাদাম না থাকলে চিনে বাদাম দিয়েও করতে পারেন মশলাটা। আর এই দেখুন এবার ঠান্ডা করে নিয়ে কেটে নিচ্ছি, কারণ রান্না শেয়ার করতাম না, 5 মিনিটের ভিডিও হয়েছে আজকে, শরীরটা ভালো ছিল না, তাই দেখলাম কুকিং চ্যানেলে পাইসি ব্রেক কুকিং চ্যানেল আছে, ওইটাই রেসিপিটা দেবো ভেবেছিলাম। তারপরে দেখলাম কিনা যে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, তাই দিলাম। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা আর রেসিপিটাও দেখবেন। তা একটা বাটির মধ্যে নিয়ে মশলাটা দিয়ে নিয়ে নিলাম, আর এইভাবে বড় বড় করে কাটতে হবে, পাতাগুলো খুলে খুলে নিতে হবে। আর মটরশুঁটি দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর লবণটা পরিমাণ বুঝেই দিতে হবে, যেহেতু ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি। আর দেব হচ্ছে একটু হালকা কাঁচা সরষের তেল দিলাম, অল্প একদম, দিয়ে ভালো করে মেখে নিলাম, আর একটু চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা, কালো জিরা সরিষার তেলের মধ্যে ফোড়ন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। তারপর 3 মিনিট হতে দিয়ে তারপরে লো ফ্লেমে করে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে উলট পালট করে নাড়াচাড়া করেছি। একদম গ্যাসটা লোতে করেই রান্নাটা করতে হবে। পাতুরিটা এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার বাঁধাকপির পাতুরি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, দারুণ হয় খেতে, অপূর্ব স্বাদ। আপনারা একবার হলেও করে দেখবেন। আর যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, তাই উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপির পাতুরি মটরশুঁটি দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল স্মাইলে থাকবেন। আজকের মতো গুড নাইট।